ও মুসলমান, আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুল নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্য। আমার আল্লাহ তো এমন আল্লাহ, যেই আল্লাহ রাত্র থেকে দিনকে বের করেন। আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, যেই আল্লাহ দিন থেকে রাত্রকে বের করেন। আমার আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ তাআলা এরকম ভাবে মৃত থেকে জীবিত করেন। আমার আল্লাহ তাআলা তো সেই আল্লাহ, যেই আল্লাহ তাআলা জীবিত থেকে মৃত করেন। এই ক্ষমতা শক্তি একমাত্র কার? আরেকটু জোরে বলেন কার? আমার আল্লাহ তো এমন আল্লাহ, যে আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া সাইয়্যিদনা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আমার আল্লাহ তাআলা তো এমন আল্লাহ, যে আল্লাহ তাআলা বাবা ছাড়া মায়ের মাধ্যমে সাইয়্যিদনা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার মধ্যে পাঠাইলেন। একমাত্র বাবা ছাড়া মায়ের মাধ্যমে দুনিয়াতে পাঠায়া আল্লাহ তাআলা আল্লাহর কুদরত প্রকাশ করলেন, আল্লাহর ক্ষমতা প্রকাশ করলেন। যে আল্লাহ বাবা ছাড়া মা ছাড়া আদম নবীকে পাঠাইলেন, যে আল্লাহ বাবা ছাড়া মায়ের মাধ্যমে ঈসা নবীকে পাঠাইলেন, যে আল্লাহ রাত্র থেকে দিনকে বের করলেন, যে আল্লাহ দিন থেকে রাত্রকে বের করলেন, যে আল্লাহ মৃত থেকে জীবিত করতে পারেন, জীবিত থেকে মৃত করতে পারেন। আমার আপনার মাথার উপরে 7টা আসমান স্থাপন করে রেখে দিয়েছেন, জমিনকে আল্লাহ তাআলা বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছেন। এবার একটা জবান বন্ধ রাখবেন না, উঁচু আওয়াজে বলুন, ওই রব্বে কারীমের প্রশংসা করা আমার আপনার দরকার আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়া বলুন, আছে না নাই? তো দুনিয়ার মানুষের প্রশংসা করি, সামান্য কিছু জিনিস তার কাছে পাইলেই তার প্রশংসা আমরা করি। আল্লাহ তাআলা এত কিছু আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহর প্রশংসা করে একমাত্র মুমিন ইমানদার। জোরে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা? যাদেরকে আমরা জ্ঞানী মনে করি, যাদেরকে আমরা বুদ্ধিমান মনে করি, আজকে দেখবেন কিছু কিছু বুদ্ধিমানরা মাহফিলে আসতে চায় না, নিজেকে অনেক বড় মনে করে, নিজেকে অনেক বড় পণ্ডিত মনে করে। এমন নামদারি পণ্ডিত এবং জ্ঞানীরা আছে না নাই? আর একটু জোরে বলেন। আল্লাহর ভাষায় তারা জ্ঞানী হতে পারে না। আল্লাহর ভাষায় তো জ্ঞানী হবে তারা, আল্লাহ তাআলার ভাষায় জ্ঞানী তো হবে তারা যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহকে স্মরণ করবে, যারা দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহ পাকের জিকির করবে, যারা বসা অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে, যারা শায়িত অবস্থায় আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ পাকের জিকির করবে আল্লাহ তাআলার কাছে, তারাই সবচাইতে বড় জ্ঞানী, তারাই সবচাইতে বড় বুদ্ধিমান হতে পারবে। জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। ও মুসলমান, এই কথাটাও আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। ও মুসলমান, আমার আল্লাহ তাআলা জ্ঞানীদের পরিচয় দেন, বুদ্ধিমানের পরিচয় দেন। জ্ঞানী এবং বুদ্ধিমান হলো তারা যারা বসা অবস্থায়, শায়িত অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, তিনটা হালতে একমাত্র স্মরণ করে, জিকির করে। কার? আর একটু আস্তে বলেন, আর একটু জোরে বলুন। একমাত্র দাঁড়ানো, বসা, শায়িত অবস্থায় তিনটা হালতে স্মরণ করে। কাকে? আর একটু জোরে বলুন কাকে? আল্লাহকে যারা স্মরণ করে, আল্লাহ বলেন এমন লোকরাই আমি আল্লাহ তাআলার কাছে জ্ঞানী হতে পারবে। জ্ঞানীরা আর কি কাজ করে? আল্লাহ তাআলার বানানো আসমানের দিকে তাকায়, আসমানের মধ্যে হাজারো নিয়ামত আছে। জমিনের দিকে তাকায়, জমিনের মধ্যে হাজারো নিয়ামত আছে। ওই আসমানের নিচে জমিনের উপরে যত নিয়ামত আছে, সব নিয়ামত দেখার পরে ওই বান্দা ডাক দিয়া বলে, আল্লাহ আপনি এগুলো অনার্থক বানান নাই, আল্লাহ আপনি অকারণে বানান নাই। আল্লাহর এই সমস্ত কথা বলার পরে দুনিয়ার কারো
প্রশংসা করে না, একমাত্র আল্লাহর প্রশংসা করে, একমাত্র আল্লাহর পুত পবিত্রতার কথা বর্ণনা করে। ওই বান্দা ডাক দিয়া বলে সুবহানাক, ও আল্লাহ আপনি পুত পবিত্র, আপনার চাইতে পবিত্র সত্তা আর কেউ নাই। অতএব আপনি পবিত্র সত্তার পুত পবিত্রতার কথা বর্ণনা করে আপনার কাছে একটাই ফরিয়াদ, একটাই দরখাস্ত, একটাই আপনার কাছে আবদার। ওগো আল্লাহ, আপনার কাছে আমাদের দরখাস্তটা হলো আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিন। এবার বলুন তো দেখি, আমরা যারা এই মাহফিলের মধ্যে অংশগ্রহণ করেছি, জাহান্নাম থেকে মুক্তি চাই কি চাই না? আরেকটু জোরে বলুন, চাই কি চাই না? যদি চাই তাহলে অবশ্যই অবশ্যই জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আমাদেরকে গোলামি করতে হবে কার? আরেকটু জোরে বলুন, কার? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর পরিচয় দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। এক নবী থেকে আরেক নবীর পরিবর্তন হয়েছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই কর্মসূচি ছিল, নূহ পয়গম্বরের সেই কর্মসূচি ছিল, ইব্রাহিম নবীর সেই কর্মসূচি ছিল, আদম নবীর কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। নূহ নবীর কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। মুসা কালিমুল্লাহর কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ। এরকম ভাবে হযরত ঈসা নবীর কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আমার আপনার নবীর কর্মসূচি ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কর্মসূচি নিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের জিন্দেগীর 63 বছরের ভিতরে যখন 40টা বছর অতিক্রম হয়ে গেল, 40 বছর একদিন উপনীত হওয়ার পরে আমার নবী যেই জাবালে নূর হেরা গুহার মধ্যে ধ্যানমগ্ন থাকতেন রব্বে কারীমের দিকে, ওই জায়গার মধ্যে জিবরিল আমিন আসলেন, আয়েশা জানায় দিলেন, ওগো নবীজি, আল্লাহ তাআলা আপনাকে সালাম দিয়েছেন। এতদিন আপনার পরিচয় ছিল মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনি হয়ে গেলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। এতদিন পরিচয় ছিল আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আপনি মুহাম্মদ বিন আব্দুল্লাহ পরিচয় নয়, আপনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সংক্ষিপ্ত কথা, আমি আমার কথাগুলো আমার ওই দিকে নিয়ে যাচ্ছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে নূর হেরা গুহা থেকে বের হয়ে মুহাম্মদ বিন আব্দুল্লাহ থেকে পরিবর্তন হয়ে যখন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে গেলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহর সার্টিফিকেট পাওয়ার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম ঘরে চলে আসলেন। কোথায়? একটু আস্তে বলেন, আর একটু জোরে বলেন। আপনাদের কি জবান দিয়ে কথা বলতে কষ্ট হয়? ও ভাই, জবানের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, জবানের মালিক কে? আজকে তো আমরা জবান খুলে আল্লাহকে ডাকতে পারি না, আজকে তো জবান দিয়ে আমার আল্লাহর নামটা উচ্চারণ করতে পারি না। আমাদের মুখের জবান বন্ধ থাকার কারণে বেদিন বেঈমানরা ইসলামের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে, কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে। জোরে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না? ও মুসলমান, জবানের মালিক কে? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলুন, জবানের মালিক কে? জবানের মালিক হলেন একমাত্র আমার আল্লাহ। সমস্ত নবীদের যেই কর্মসূচি ছিল আমার নবীর সেই কর্মসূচি, ওই কর্মসূচি জাবালে নূর হেরা গুহা থেকে পাইয়া সর্বপ্রথম ঘরে চলে আসলেন। কোথায়? ঘরে চলে আসলেন। ঘরে আইসা সর্বপ্রথম হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আমি এতদিন ছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব তোমাকে এই মুহূর্তে আমি কালেমার দাওয়াত দিলাম, তুমি কালেমা পড়ো, মুসলমান হয়ে যাও। এই কথাটা বলতে দেরি হযরতে খাদিজা একটু বিলম্ব করেন না, একটু দেরি করেন না, সাথে সাথে তিনি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখবেন, উদাহরণস্বরূপ বলি আপনাদেরকে, একজন এলাকার মুরব্বী অথবা একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান, এত উপরে গেলাম না, চেয়ারম্যান সাহেব বিচার করেন না করেন না, মেম্বার সাহেব করেন না করেন না, এলাকার মুরল, এলাকার মাতব্বর যারা আছেন তারা বিচার করেন না করেন না, সবাই বিচার করেন। কিন্তু
বাহিরে যেরকম ভাবে বিচার করেন ঘরের বিচার কিন্তু এরকম ভাবে চলে। বউ হয় গীতা তোমার চেয়ারম্যান গিরি ইউনিয়নে চলবো, মেম্বার হয় গীতা তোমার মেম্বার গিরি ইউনিয়নে চলবো। ঘরের ভিতরে মেম্বার গিরি চলতো হয়নি রকম হয় মুরব্বীগিরি বাইরে দেখাও, ঘরের ভিতরে তোমার মুরব্বীগিরি চলতো না। জানি তুমি কত বড় 6 নম্বরের লোক তুমি, আমি ভালো হইলে জামাই 6 নম্বরের বউয়ের চাইতে আর কেউ ভালো জানে? জোরে বলেন, বউর চাইতে ভালো আর স্বামী সম্পর্কে কেউ জানতে পারে? কত বড় তাহাজ্জুদ গুজার আর কত বড় 5 ওয়াক্ত নামাজি। রাস্তায় পাইলে ইমাম সাহেব জিজ্ঞাসা করলে ভাই নামাজ পড়ছেন নি? পড়ছেন, কিন্তু আপনাদের নামাজ পড়েন নাই। ঘরের বউয়ে ভালো করে জানে। জোরে বলুন ঠিক কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে আসলেন, আয়েশা খাদিজাকে বললেন, খাদিজা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী প্রশ্ন করলেন, খাদিজা আমি তোমাকে বললাম আর তুমিও সাথে সাথে গ্রহণ করে নিলা, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলা, কোনো প্রশ্ন করলা না, তার কারণটা তো আমি বুঝতে পারলাম। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রাণের স্বামী আমার, আপনার যখন বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স যখন ছিল 40 বছর, সেই দিন থেকে আমার সঙ্গে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা হয়। বিবাহ বন্ধনে আবদ্ধ করানোর পর থেকে আজ পর্যন্ত 15টা বছর আপনার সঙ্গে কাটাইলাম, দিন কাটাইলাম, রাত্র পোহাইলাম। এরকম ভাবে 7টা গেল, মাস গেল, বৎসর গেল, বৎসরের পর বৎসর অতিক্রম করলাম। ইতিপূর্বে আমি মক্কার ছোট বড়, কালো সুন্দর, ধনী গরিব আমি অনেক মানুষকে দেখেছি, কিন্তু মক্কা কেন পুরা আরবের মধ্যে আপনার মতন ভালো মানুষ আমি খাদিজার চোখের মধ্যে পড়ে না। এই জন্য আমার বিশ্বাস হয়ে গেছে, মক্কায় যদি আল্লাহ কাউকে নবী বানায় তো তোমাকেই নবী বানাইবে। আল্লাহু আকবার। স্বামীর কথা স্ত্রী স্বীকৃতি দিলেন। আমি মক্কায় ঘোরাফেরা করে দেখেছি, ব্যবসার সুবাদে সবার সঙ্গে সম্পর্ক ছিল, কিন্তু আপনার মতন আখলাকওয়ালা, আপনার মতন বালা মানুষ মক্কায় কেন পুরা আরবের মধ্যে আমি কাউকে দেখি নাই। 2 নম্বর হল, ওগো প্রাণের স্বামী আমার, আপনার কাছে এমন 3টা জিনিস পাইছি যা অন্য কারো কাছে পাই নাই। 1 নাম্বার হলো আপনি আমানতের খেয়ানত করেন না। এবার একটা জবান বন্ধ রাখবেন না, আমার আপনার সমাজের মধ্যে আমানতের খেয়ানতকারী আছে না নাই? আরে হুজুরে বলেন আছে না নাই? আমি সব সময় একটা উদাহরণ দিয়ে থাকি। মনে করুন এলাকার মধ্যে ধনীও আছে, এলাকার মধ্যে গরিবও আছে, এলাকার মধ্যে দুর্বল মানুষ আছে, এলাকার মধ্যে সবল মানুষ আছে। দুর্বল মানুষটা তার বাড়ি নাই, ঘর নাই, যেই ঘরের মধ্যে তার অল্প কিছু টাকা আছে, অল্প কিছু সম্পদ আছে, যেই সম্পদগুলো তার ঘরের ভিতরে রাখার মতন কোনো সুযোগ নাই। একজন ক্ষমতাওয়ালা একজন ধনী ব্যক্তির কাছে বলল, মনে করেন তার 50,000 টাকা আছে, ওই টাকাটা তার কাছে রাখলো, রাইকা বলল, ভাই আমার ঘরের ভিতরে রাখলে চুরি হতে পারে, আপনার কাছে আমানত রাখলাম, সময় মতো যখন আমার প্রয়োজন হবে তখন আপনার কাছ থেকে নিয়ে আসব। মনে করেন 6 মাস পরে তার প্রয়োজন হয়েছে, 6 মাস পরে তার দরকার হয়েছে, 6 মাস পরে গিয়া যখন বলল, ভাই আমি যে তোমার কাছে আমানত রাখছিলাম, আমার আমানতের টাকাটা দেও। দরকার হইলে হইব না, হইতো নাই। আর একটু জোরে বলেন। হওয়ার পরে কয় কিতা? কয় খেট টেকা। কিতা কয়? খেট টেকা। এটা কিতা অবাস্তব হয়েছি না বাস্তব হয়েছি? হয় না নি? এই বেটা তুই আমার কাছে কোন দিন টাকা রাখছিলে, আর এর কাছে রাখছিল, সে খরচ করে লিখছে। এ কি আমানতদার না আমানতের খেয়ানতকারী? কিন্তু হযরতে খাদিজা বলেন, আপনার কাছে স্পেশাল একটা জিনিস আমি পেয়েছি, যেটা হলো আপনি আমানতের খেয়ানত করেন, আপনি আমানতের খেয়ানত করেন না। 2 নম্বর হলো ওয়াদার বরখেলাপ করেন না। ওয়াদা হয়নি আমরা সমাজ, এই কর্ম সেই কর্ম, এই সাইড উল্টাইমু, এই সাইড বাউ কর্ম,
কত কিছু একজন ব্যক্তি বলে দুনিয়া হাসিলের জন্য, দুনিয়ার ফায়দার জন্য আমি এই করব সেই করব, ওয়াদা করে কিন্তু ওয়াদার বরখেলাফ করে ফেলে, ওয়াদার বরখেলাফ করে ফেলে। কিন্তু আমার নবীর কাছে হযরতে খাদিজা বলেন, আমি তার কাছে পাইলাম তিনি ওয়াদার বরখেলাফ কখনো করেন না, যা ওয়াদা করেন তা বাস্তবায়ন করেন, এমন আখলাকওয়ালা ব্যক্তি হিসাবে আমি আপনাকে পেয়েছি। 3 নাম্বার হলো আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন না। আপনার কাছে একজন মানুষ যদি আপনার আত্মীয়, আপনার বিরোধিতা করে, আপনার শত্রুতা পোষণ করে, কিন্তু আপনি ওই শত্রুকেও আত্মীয় হিসাবে মহব্বত করেন, ভালোবাসেন, এই জন্য এই 3টা আখলাক আপনার কাছে পাওয়ার কারণে আমি খাদিজা দেরি করলাম না, বিনা দেরিতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। কি কি পাইছেন হযরতে খাদিজা, আর কি কারণে তিনি কালেমা পড়ে মুসলমান হইছেন? 1 নাম্বার হলো আপনার বয়স ছিল 25 বছর, আমি খাদিজার বয়স ছিল 40 বছর। এই সময়ের ভিতরে 15 বছরের ভিতরে আপনার সঙ্গে আমি উঠা বসা করেছি, চলাফেরা করেছি, ঘর সংসার করেছি। আপনার কাছ থেকে আমি এমন কোনো জিনিস পাই না যেটা দূষণীয়, যেটা মন্দ, এমন কোন কাজ আপনার কাছে পাই না। এমনকি আপনার কাছে এমন এমন গুণ পেয়েছি যা মক্কার আর কারো কাছে ছিল না। 2 নম্বরে তিনি কি বললেন? আপনি আমানতের খেয়ানত করেন না। 2 নম্বরে তিনি বললেন যে ওয়াদার বরখেলাফ করেন না। এরপরে বললেন তিনি আপনি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্ত কথা কালেমা পড়াইলেন, মুসলমান হয়ে গেলেন। পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকরের কাছে গেলেন। আবু বকর নবীজির ছোটবেলার বন্ধু। ছোটবেলার বন্ধুকে গিয়া বললেন, বন্ধু আমি এতদিন ছিলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ, আজকে থেকে আমি হয়ে গেলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতএব মুহাম্মাদুর রাসূলুল্লাহ হয়ে এই মুহূর্তে তোমাকে কালেমার দাওয়াত দিলাম, তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুও সাথে সাথে কালেমা পড়লো, মুসলমান হয়ে গেল। আস্তে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ও ভাই, বন্ধু জানে আরেক বন্ধু কতটুক ভালো, বন্ধু জানে আরেকজন বন্ধু কতটুক আল্লাহওয়ালা, বন্ধু জানে আরেক বন্ধুটা কয় নাম্বারের বন্ধু ছাড়া এলাকার মানুষ তার সম্পর্কে এরকম ভাবে ডিক্লিয়ার কেউ দিতে পারবে না। কিন্তু নবীজির বন্ধু ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 2 নম্বরে বন্ধুকে কালেমার দাওয়াত দিলেন, একত্ববাদের দাওয়াত দিলেন। যেই একত্ববাদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে তিনিও কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। ও মুসলমান, এবার জবাব দিবেন। প্রশ্ন করার কথা ছিল হযরতে আবু বকর নবীকে, তুমি কেমনে নবী হইলা? নবী হওয়ার প্রমাণ তুমি আমাকে দেখাও। কিন্তু আমার নবীজি উল্টা প্রশ্ন করলেন, দোস্ত আমি যে তোমাকে দাওয়াত দিলাম, তুমি তো সাথে সাথে কালেমা পড়লা, মুসলমান হয়ে গেলা, আমার সম্পর্কে কি তোমার জানার কিছু ছিল না? হযরতে আবু বকর বললেন, না, আমি তো ইতিপূর্বে তোমার সম্পর্কে জানতে পেরেছি তুমি আল্লাহর পয়গম্বর হইবা, আর আল্লাহর পয়গম্বর হয়ে আমাকে তুমি কালেমার দাওয়াত দিবা। জোরে জোরে আওয়াজ দিয়া বলুন আল্লাহু আকবার। বন্ধু বলতেছেন কি, তুমি যে আমাকে কালেমার দাওয়াত দিবা আমি অনেক আগে জানতে পেরেছি, কিন্তু প্রকাশ করি নাই। আমি অপেক্ষায় ছিলাম কখন জানি আপনি আমাকে কালেমার দাওয়াত দিবেন। কথা হলো, কিভাবে আপনি জানতে পারলাম? হযরতে আবু বকর বলেন, আমি গত কয়েক বছর আগে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গেলাম। সিরিয়ায় যাওয়ার পরে আমি একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এমন একটা স্বপ্ন ছিল যে আকাশের নূর আলো আমার ভিতরে প্রবেশ করেছে, আমার ঘর থেকে মক্কার প্রতিটা ঘরের ভিতরে প্রবেশ করেছে। এই স্বপ্ন দেখার পর আমি টেনশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম, পেরেশানির মধ্যে পড়ে গেলাম। এমন কি স্বপ্ন দেখলাম, আসলাম ব্যবসা করার জন্য, কিন্তু স্বপ্ন দেখার পরে খালি নাই, ঘুম নাই, টেনশন, পেরেশান
পেরেশানি, কি দেখলাম, কিন্তু এটার ব্যাখ্যা তো আমি আবু বকর জানি না, এটার ব্যাখ্যা তো আমি আবু বকর জানি না। আবু বকর বলেন, আমি সেই ব্যাখ্যা জানার জন্য আমি ওই সিরিয়ার মধ্যে একজন গণক তালাশ করতে লাগলাম, একজন জ্যোতিষী তালাশ করতে আরম্ভ করলাম। তালাশ করতে করতে একজন গণক পাইলাম, গণকের কাছে গেলাম। ও গণক ভাই, আমি একটা স্বপ্ন দেখেছি, আমার স্বপ্নের ব্যাখ্যাটা আপনি জানায় দেন। আমরাও তো স্বপ্ন দেখি, রাজমহলের মিষ্টি খাইতেছি, বনফুলের মিষ্টি খাইতেছি, ঘুম থেকে উঠটা দেখি লেপের কোনা চাবাইতেছি। হয়নি রকম? জোরে বলেন হয়নি? দেখতেছে কি বালা বালা মিষ্টি, উন্নত মানের মিষ্টি খাইতেছে, ঘুম থেকে উঠটা দেখে কিটা লেপের কোনা চাবাইতেছে, একবারে তুলাউলা সহ মুখের ভিতরে গেছি। এরকম হয় কি হয় না? কিন্তু এই স্বপ্ন তো আর এই স্বপ্নের মতন না। এই স্বপ্ন দেখার পরে ওই গণকের কাছে হযরতে আবু বকর চলে গেলেন। হযরত আবু বকর বলেন, আমি ওই গণকের কাছে গেলাম, কারণ স্বপ্নের ব্যাখ্যাটা জানায়া দেন। ওই গণক হযরতে আবু বকরের মাথার দিকে একবার তাকায়, একবার পায়ের দিকে তাকায়, তাকায় বলে, ও যুবক, তোমার বাড়ি কোথায়? এবার যুবক ডাক দিয়া বলে, আমার বাড়ি মক্কায়। বলে, তোমার নাম কি? বলে, আমার নাম হলো আবু বকর। বলে, তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হলো আবু কুহাফা। এবার মুস্কি হেসে দিয়া গণক ডাক দিয়া বলে, ও যুবক, তুমি তো অতি ভাগ্যবান, তুমি তো অতি ভাগ্যবান। মক্কার মধ্যে এমন এক ব্যক্তির আবির্ভাব হবে, যার নাম হবে মুহাম্মদ, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মায়ের নাম হবে আমেনা। নবুয়ত পাওয়ার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম তোমাকে কালেমার দাওয়াত দিবে, আর তুমি কালেমা গ্রহণ করে পুরুষদের মধ্যে সবচাইতে বেশি দামি হয়ে যাইবা। আল্লাহু আকবার। ওই স্বপ্ন আমি দেখলাম, কিন্তু স্বপ্ন দেখার পরে তিনি মক্কায় সিরিয়ার মধ্যে শাম দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য করলেন, মনটা শান্তি হয়েছে। আমার স্বপ্নের ব্যাখ্যা এবার জানতে পেরেছি। ব্যবসা বাণিজ্য কইরা তিনি মক্কায় আসলেন, আইসা সময় কাটান, কিন্তু বন্ধুর কাছে স্বপ্নের কথা বলেন না। এরকম ভাবে সময় যাইতে লাগলো। এই সময়টা চলে আসলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ তাআলা নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে যখন পুরুষদের মধ্যে সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন, আবু বকর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। এরকম ভাবে মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করল। ইতিপূর্বে সর্বপ্রথম যখন নবীজি কালেমার দাওয়াত দেন খাদিজাকে, তখন সময় মক্কায় আল্লাহ বলনেওয়ালা, আল্লাহ তাআলাকে এক মাননেওয়ালা কেউ ছিল? সবাই সূর্যের পূজা করত, চন্দ্রের পূজা করত, লাত মানাতের পূজা করত, কেউ এরকম ভাবে দিনের পূজা করত, কেউ রাত্রির পূজা করত, যার যেটা ভালো লাগে সেটার পূজা করত। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন নবুয়ত পাওয়ার পরে জানিয়ে দিলেন, মক্কার লোকেরা, আজকে থেকে লাত মানাতের পূজা চলবে না, আজকে থেকে সূর্যের পূজা চলবে না, আজকে থেকে চন্দ্রের পূজা চলবে না, একমাত্র গোলামি চলবে কার? আর একটু জোরে বলেন। বলে, হুজুর আমরা কথা কইতাম না, আমরা কেউ মাস্ক লাগাইছি, কেউ জাম্পার দিয়ে মুখ বানছি, কথা কইবার লেগে আনছি আপনারে, আপনি কথা কইন, আমরা কথা কইতাম না। আপনারা কথা কম লাগবো, কথা কইলে গুণ হইব না সব হইব? আর একটু জোরে বলুন, গুণ হইব না সব হইব? সব হইব, বিশ্বাস আসেনি আমরা, তেলে কেলে মুখ লড়াইনি আপনারা। শুরুতেই বলেছিলাম, যেই তাওহীদের দাওয়াত আমার নবী যখন দিতে আরম্ভ করেছিলেন, তখন সময় মক্কায় কেন পৃথিবীর কোথাও তাওহীদের বাণী, একত্ববাদের বাণী গ্রহণ করে নাই কেউ। আমার নবী যখন তাওহীদের বাণী, একত্ববাদের দাওয়াত দিতে আরম্ভ করলেন, সবাই নবীজির বিরোধিতায়, শত্রুতায় লিপ্ত হয়ে গিয়েছিল। যেটা বলেন ঠিক কিনা? যদি নবীজি তখন মনে মনে ভাবতেন যে কাম নাই, মানুষ আমার এলাকার মানুষ, আমার সমাজের মানুষ, আমার গোত্রের মানুষ, আমার বংশের মানুষ যেই পূজা করে, যেটা করে আমিও সেটা করি, যদি সেটা করতেন আজ পর্যন্ত আপনাদের এই বটতলা, আপনাদের পূর্ব পাকুড়িয়া পর্যন্ত কোরআনের দাওয়াত আসতো? আরেকটু জোরে বলুন, আসতো? ও দোস্ত, সেই জন্য নবীজি তখন সময় যদি সেই কালেমার দাওয়াত দিয়েছিলেন, আজ যদি যারা
থাকতে চাই কি চাই না? ও মুসলমান, এরকম ভাবে হযরতে আবু বকর কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। বালকদের মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। গোলামদের মধ্যে হযরতে যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়লেন, মুসলমান হয়ে গেলেন। মুসলমানদের সংখ্যা বাড়তে আরম্ভ করলো, কিন্তু একদল লোকের মাথা গরম হতেই লাগলো। আবু জেহেলের মাথা গরম, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ টপ লেভেলের যত নেতা খেতা তলপাটনির দল আছে সবার মাথা গরম। তানা তোমাকে তোমার মায়ের পেটের ভিতরে চৌকের জায়গায় চোখ দিলাম, কানের জায়গায় কান দিলাম, পায়ের জায়গায় পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ এরকম ভাবে ফিটিং কইরা আমি আল্লাহ তাআলা সুম্মা ইউখরিজুকুম তিফলা শিশু রূপে দুনিয়াতে পাঠাইলাম। শিশু রূপে আল্লাহ কোথায় থেকে আমাদেরকে পাঠাইলেন? আসমান ফাটল দিয়া আসমান থেকে আমাদেরকে পাঠিয়ে দিচ্ছেন? না না না। জমিন ফাটল দিয়া জমিন থেকে উত্তোলন করেছেন? না না না। আমার আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তাআলা তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করলাম। বান্দা, যখন তোমাকে বের করেছিলাম তখন সময় তুমি কোনো কিছুই জানতে না। এবার আপনারা একটা জবান উঁচু আওয়াজে বলবেন জবান দিয়া, আমি আপনি যখন মায়ের পেট থেকে বের হয়েছিলাম দেখার মতন কোন শক্তি আসেননি, বুঝার মতন শক্তি আসেননি, শ্রবণ শক্তি আসেননি। আল্লাহ বলেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তোমাকে দেখার মতন শক্তি দিলাম, তোমাকে বুঝার মতন শক্তি দিলাম, তোমাকে শ্রবণ শক্তি দিলাম। এবার একটা জবান বন্ধ রাখবেন না। দেখার মতন শক্তি দিয়েছেন কে? আরেকটু যে আওয়াজ দিয়া বলুন কে? এই চোখ দিয়া দেখা দেখা আল্লাহর ঘর মসজিদে আমাকে আপনাকে আসা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। বলে হুজুর ওয়াজ করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু মসজিদের কথা কইলে, দ্বীনের কথা কইলে, ইসলামের কথা কইলে গিরায় গিরায় ব্যথা, কোমরে ব্যথা, বিভিন্ন অজুহাত মুসলমানের সন্তান দেখায় কি দেখায় না? হ্যাঁ, নামাজের কথা কইলেই হুজুর আর ভালো লাগে না, কোন শীতের মধ্যে কেমনে উজু করতাম, কেমনে মসজিদে যাইতাম। অতএব আজকের মাহফিল সার্থক হবে যদি বলতে পারেন, নিয়ত করতে পারেন, আজকে থেকে আর কোনোদিন নামাজ ছাড়বো না, ফজর থেকে আজকে থেকে পাক্কা নামাজি হয়ে যাব, এমন নিয়ত করতে পারবো। কারা কারা হাত তুলে আমার আল্লাহ দেখায়। আল্লাহ আমাদের সবাইকে নামাজ হিসেবে কবুল করুন, আমিন। মসজিদ খারগড়, আরেকটু জোরে বলুন, মসজিদ খারগড়। এই মসজিদকে মহব্বত করা, এই মসজিদকে আবাদ করা আমার আপনার দরকার আছে না নাই? যদি তাকে, তাহলে মসজিদকে মহব্বত করে এমন একজন ব্যক্তি বলে যে আমি মসজিদকে মহব্বত করে মসজিদের জন্য ৫,০০০ টাকা মসজিদের জন্য আমি দিব। মসজিদের কাজ চলতেছে, হুজুরের রুমের কাজ চলতেছে, আমরা দেখে আসলাম, এখনো অপূর্ণাঙ্গ রয়ে গেছে। মসজিদকে মহব্বত করে, মসজিদকে ভালোবেসে এখানের মধ্যে থেকে একজন ব্যক্তি বলেন যে আমি মসজিদকে মহব্বত করে মসজিদের মধ্যে ৫